সূরা নিসার 103 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির জোরে জোরে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 103 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা মুমিনদের জন্য নামাজ হলো নির্দিষ্ট সময়ে আমার আল্লাহ ফরজ করেছেন জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইয়েরা আমার দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি কি পড়ি না জোরে কন্যা পড়ি কি পড়ি না যারা নামাজি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ি ফজরের টাইমে ফজরের নামাজ যোহরের টাইমে যোহরের নামাজ আসরের টাইমে আসরের নামাজ মাগরিবের টাইমে মাগরিবের নামাজ ইশারের টাইমে ইশারের নামাজ এই নামাজগুলি যথাসময়ে পড়তে হবে। আপনি যদি ফজরের টাইমে বলেন গো আমি ফজরের টাইমে যোহরের নামাজ পড়ব আল্লাহ কিছু নামাজ পড়ার জন্য আমি এই জন্য নামাজ আদায় করলেই হবে এইরকম চিন্তা করে যদি আপনি ফজরের টাইমে যোহর পড়েন যোহরের টাইমে আসর পড়েন আসরের টাইমে এশা পড়েন নামাজ হইবনি কথা কোন না নামাজ হবে নি হবে না কারণ হলো আল্লাহ বলে দিয়েছেন তা'মুরুনা বিল মা'রুফ এ আমার শীতের মধ্যপাড়ার বাইরে রে অন্তরের কানটা লাগায় শুনেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজের নিষেধ করো। যত সৎ কাজ আছে যত ভালো কাজ আছে গো মুসলিম শরীফের একটা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার নবী রাহমাতাল লিল আলামিন বলতেছেন আমার নবী রাহমাতাল লিল আলামিন বলতেছেন কেউ যদি ভালো কাজের দিকে উৎসাহিত করে মনে করেন আপনি ফজরের নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়েছেন সাথে আপনার চাচতো ভাই কিংবা আপনার সন্তান রে কিংবা আপনি এক জায়গায় চাকরি করেন অনেক ভাই একসাথে ঘুমায় আছে একসাথে আছে আপনি ফজর পড়ার জন্য বের হয়েছেন সবাই যদি আস্তে করে মাথার পুষা সুন্দর করে ভাই ওঠো নামাজের সময় হয়েছে নামাজের সময় চলে যায় এরকম করে করে যদি আপনি বুঝাইয়া তারা নামাজের মধ্যে নিয়ে যান সে যদি নামাজের মধ্যে যায় নামাজ পড়ে আপনি তারে বুঝাই নেওয়ার কারণে মুসলিম শরীফের হাদিস প্রমাণ করে আল্লাহর নবী বলেন সে নামাজ পড়ে যে সওয়াব অর্জন করেছে তার সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় দিয়া দিবে সবাই কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন আমরা যেহেতু শ্রেষ্ঠদের উপরে শ্রেষ্ঠত্বের কিছু গুণাগুণ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে ইঙ্গিত দিয়েছেন আল্লাহ বলেছেন আল্লাহ বলে দিয়েছেন তা'মুরুনা বিল মা'রুফ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ এই কথা বলে কে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন তোমরা সৎ কাজের আদেশ দাও সৎ কাজের আদেশ দাও এবং অন্যায়ের প্রতিবাদ করো নিষেধ প্রদান করো অন্যায়ের প্রতিবাদ করো আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে অসৎ কার্যগুলো হয় খারাপ কাজ হয় এগুলোর থেকে মানুষকে বাঁচায় রাখো গো মানুষকে নিষেধ করো আর ভালো কাজের জন্য উৎসাহ দাও জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ একটা কথা আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আবার কয় যে ভালোর লোকে হাঁটলে খায় ফান কি পান গুয়া কোন না আপনারা আর খারাপের লোকে হাঁটলে কাটে দুই কান বুঝলে লাইছেন
এরকম আছে না নাই? এগুলো হচ্ছে মানুষের কথা। মানুষের কথাগুলো তো এমনি এমনি আসে নাই। এই মানুষের কথাগুলো আল্লাহর কোরআন অনুযায়ী হয়ে গেছে। ভালোর সঙ্গে হাঁটলে ভালো হবে, সৎসঙ্গে স্বর্গবাস, স্বর্গ মানে জান্নাত। ভালোর সঙ্গে যদি আপনি চলে, আমার ইমানদার ভাইরা, ভালোর সঙ্গে যদি আপনি চলেন, আপনার ঠিকানা হবে জান্নাত। কারণ হলো একটা ভালো মানুষ রব্বুল আলামিনের নৈকট্য লাভের চিন্তা তার মাথার মধ্যে থাকে। আর যে ব্যক্তি খারাপ, তার মাথার মধ্যে এমন এমন কাজ করে যেগুলো শয়তান করে, শয়তানের শয়তানি কাজগুলো যে ব্যক্তিগুলো করে গো, ওই ব্যক্তিগুলোর সঙ্গে থাকলে সে তো জাহান্নামী। আপনি তার সঙ্গ নেওয়ার কারণে দুনিয়ার জমিনেও আপনি বেইজ্জতি হবেন, পরকালও আপনার ঠিকানা হবে জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা আমার, এই জন্য আজকের মাহফিল থেকে আমি আপনাদেরকে নামাজের দিকে আহ্বান করছি। নামাজের কথা কইলে মানুষ তো যায় আইছে, বাহিরিও কয় যায় কুতুর মাহফিলে যাইতাম ইসলাম, আর যাইয়া লাভ নাই। হুজুরে ধরে লাইতেছে কোন সময় আমার জিগায় ফজর ফরসতি। হ্যাঁ, এও তো আরেক টেনশনের বিষয়। হুজুরে না জানে মাহফিলে জিগাই ভাই জোহর ফরস নেই, তো আমি টেনশনে পড়াম না। বন্ধু না, আসেন আসেন, কোনো লস নাই। আমি আজকের মাহফিল থেকে আপনাদেরকে আহ্বান করছি, আপনার নামাজের দিকে দাবিত হন, নামাজের দিকে দাবিত হন। নামাজ যদি পড়ে, যে ব্যক্তি নামাজে মন থেকে আল্লাহকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে মেনে, নবীরা তার ঠিক রেখে, নবীজি যেইভাবে বলেছেন ওইভাবে ওই নিয়ম কানুন অনুযায়ী নামাজটা পড়ে, আহারে সে ব্যক্তি কখনো খারাপ কাজে লিপ্ত হতে পারে। আল্লাহ বলেছেন সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 45 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা নিসা, কোন সূরা? সূরা নিসার 103 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির, জোরে জোরে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 103 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা, মুমিনদের জন্য নামাজ হলো নির্দিষ্ট সময়ে আমার আল্লাহ ফরজ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি কি পড়ি না? জোরে কন্যা, পড়ি কি পড়ি না? যারা নামাজি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফজরের টাইমে ফজরের নামাজ, জোহরের টাইমে জোহরের নামাজ, আসরের টাইমে আসরের নামাজ, মাগরিবের টাইমে মাগরিবের নামাজ, ইশারের টাইমে ইশারের নামাজ। এই নামাজগুলি যথাসময়ে পড়তে হবে। আপনি যদি ফজরের টাইমে বলেন গো আমি ফজরের টাইমে জোহরের নামাজ পড়বো, আল্লাহ কইছে নামাজ পড়ার জন্য, আমি এই জন্য নামাজ আদায় করলেই হবে, এইরকম চিন্তা করে যদি আপনি ফজরের টাইমে জোহর পড়েন, জোহরের টাইমে আসর পড়েন, আসরের টাইমে এশা পড়েন, নামাজ হইবনি? কথা কন না, নামাজ হবে নি, হবে না। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বলে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে নামাজ ফরজ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। এ আমার ইমানদার ভাইরা রে, এই 5 ওয়াক্ত নামাজের টাইমটা ছিলনো 5টা ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। ফজরের টাইম কোনটা, জোহরের টাইম কোনটা, কয়টা থেকে কয়টা পর্যন্ত জোহরের নামাজ পড়বেন, এই যে সময়টা ছিলেন, এইটা আরেকটা ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা রে, সময় চিনে, ওয়াক্ত চিনে নামাজ পড়তে হবে গো। নামাজগুলি যদি পড়ি, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অল্প কিছুদিন আগে নবীজির একটা হাদিস শরীফ দেখলাম, দেখা আমার মনটা ভরে গেছে, আমার টলমল চোখের মধ্যে পানি এসে গেছে। আল্লাহর নবী কই, আল্লাহর কোন বান্দা যদি যৌবন কালে
তার যৌবন যে কালটা, ওই কালটা যদি আল্লাহর কোনো বান্দা ভালো কাজে ইবাদত বন্দিগির মধ্যে কাটায়, খুব মনোযোগ দিয়ে শুনেন নবীজির হাদিসটা। আল্লাহর নবী কই, নামাজ যখন থেকে ফরজ হয়েছে, ওই ফরজ হওয়ার পর থেকে কেউ যদি নামাজ আদায় করতে থাকে, আদায় করতে থাকে, আদায় করতে থাকে, আদায় করতে 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 একটা সময় তার বয়স যদি বেশি হয়ে যায় কিংবা কমও হয়, সমস্যা নাই, সে সময় মতো নামাজ আদায় করত। এইরকম নামাজি একটা ব্যক্তি যদি গো হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে যাওয়ার কারণে সে নামাজগুলি পড়তে পারে না, বিছানা থেকে উঠতে পারে না। মনোযোগ দিয়ে শুনুন, কত গুরুত্বপূর্ণ কথা। আমার নবী কি কয়? সুবহানাল্লাহ কয়। সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন, সে যদি অসুস্থ হয়ে যায়, নামাজগুলি পড়তে পারে না, রমজানের রোজাগুলি রাখতে পারে না, ঠিক মতো উঠতে পারে না, দাঁড়াইতে পারে না, খাইতে পারে না, এমন কঠিন বিমারির মধ্যে পড়ে যায়, আমার নবী কই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত মজার কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর একটা সুযোগ করে দিয়েছেন। ওই নামাজি ব্যক্তিটা যখন অসুস্থ হওয়ার কারণে সে ইবাদত বন্দেগিগুলো করতে পারে না, তখন ওই বদকার যে মুনকার নকির আমাদের কি করে, নেক লেখে না, নেক এবং বদ লেখে না, লেখে কিনা? এই যেমন কারণ কি আমাদের সওয়াবগুলি লিখতে থাকে গো। ও আমার ইমানদার ভাইয়েরা, অন্তরের কানটা লাগায় শোনেন, এই সওয়াবগুলি যখন লিখতে থাকে, এই তখন যে নামাজ না পড়লে যে গুনাহ হয়, নামাজ না পড়লে কি হয়? গুনাহ হয়। ওই গুনাহ লেখার জন্য ফেরেশতা রেডি হয়ে যায়। সে নামাজ বিছনায় পড়ে রয়েছে অসুস্থতার কারণে, সে নামাজ পড়তে পারে নাই, তো না পড়ার কারণে গুণ হয়েছে না, সে কলম ঘুরাবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার ফেরেশতা রে, ও আমার আল্লাহর রহমতের ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করে, আল্লাহ কয়, এ আমার ফেরেশতা লেখো, আমার বান্দা ফজর পড়েছে, জোহর পড়েছে, আসর পড়েছে, মাগরিব এশা আদায় করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই বদকার যে গুনাহ লেখে, গুনাহ লেখেন না ফেরেশতা, আল্লাহ সে তো ফজর পড়লো না, সুবহানাল্লাহ কোন না, সে তো ফজর পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসর মাগরিব এশাও পড়ে নাই। আপনি যে বললেন পড়ছে, আপনি যে বলতেছেন নেক লেখার জন্য, নামাজ পড়লে যে সওয়াব, এই সওয়াবগুলো লেখার জন্য, আমার আল্লাহ কয়, ফেরেশতা রে, ও ফেরেশতা, আমার এই বান্দারে তো আমি আল্লাহ অসুস্থ বানাইছি। আল্লাহু আকবার। আমার এই বান্দারে তো আমি অসুস্থ বানাইছি রে। এই বান্দা অসুস্থ হওয়ার পূর্বে বান্দা ফজর পড়েছে, জোহর আসর মাগরিব পড়েছে, রমজানের রোজা রেখেছে, দান সাদকা করেছে, সকাল ঘুম থেকে উঠাই বলছে আলহামদুলিল্লাহ। সকালে ঘুম থেকে ওঠার সময়, ঘুম থেকে ওঠার যে দোয়া আছে, দোয়া পড়ছে আলহামদুলিল্লাহিল্লাযী, তারপর কি বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়া দিয়া শুরু করছে। যখন সুবহানাল্লাহ। বান্দা এখন উঠতে পারে না, কথা বলতে পারে না, অসুস্থ তো আমি আল্লাহ বানাইছি, এই বান্দায় তো নামাজি, সুতরাং সুস্থ থাকলে বান্দায় ঠিকই নামাজ পড়তো। এই জন্য লেখো, বান্দায় নামাজ না পড়লেও তোমরা লেখো, বান্দা আমার নামাজ আদায় করেছে। তো আস্তে সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি ইবাদত বন্দি করে না গো, পাক পবিত্র কেমনে হইতে হবে সেই খবরগুলিও যে রাখে না, কেমনে পবিত্র হতে হবে, ওযু কেমনে করবে, ফরজ গোসল কোন সময় হয় এবং ফরজ গোসল কেমনে আদায় করে। ও বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, ভালো ভালো কাজের মধ্যে যেই বান্দা সম্পৃক্ত থাকে না, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থ বানাইলে, সে যে ফজর পড়লো না, জোহর পড়লো না, আসর মাগরিব এশা পড়তে পারলো না, আল্লাহ কয় বদকারের ওই ফেরেশতাকে বলে, গুনাহ যে ফেরেশতাই লেখে, আমার আল্লাহ কয় লেখো, সে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব এশা সে কোনটাই আদায় করে নাই। ফেরেশতা ডাক দিয়ে আল্লাহ আল্লাহ, এক বান্দার ক্ষেত্রে নামাজ না পড়াও নামাজের সওয়াব লিখা দিলা, আল্লাহ এই বান্দা তো একই অবস্থা অসুস্থ, তো অসুস্থ ব্যক্তির জন্য তো সওয়াব তো পরিপূর্ণ দিয়া দিলে পারো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতারে, ও ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে ভালো জানি, আমি আল্লাহ জানি এই বান্দারে সুস্থ রাখলেও, সুস্থ অবস্থায় আমি আল্লাহ যখন তারে যতদিন পৃথিবীতে সুস্থ রেখেছি, বান্দা ফজর জোহর আসর তো তাইলেও সে নামাজগুলি আদায় করতো না, এই জন্য লেখো সে ফজর জোহর আসর মাগরিব পড়ে না। আল্লাহু আকবার। তাহলে নামাজ পড়লে ভালো না না পড়লে? কথা কেন, পড়লে ভালো না না পড়লে?
নামাজ পড়বো নাকি ছাড়বো? হুজুরের শরীফ পড়ি আল্লাহুম্মা সামনে আসেন, মেহরবানি করে সামনে আসেন। সামনে একবার পুরো করে বইবেন, কি এর লেগে মাঝখানে বন আমি কিছু বুঝি। আসেন মাশাআল্লাহ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা জয় যদি মোর তন জান এতে নাই মোর ভাবনা যতদিন থাকবে প্রাণ দয়ালে নবীকে ভুলব না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জোরে কোন মারহাবা। আপনারা যে মারহাবা কোন, এত আস্তে মারহাবা কইলে বাকি যে মানুষগুলি আছে রাস্তাঘাটে মাহফিলে আসতেছে ওরা বলবে যাইয়া লাভ নাই, যেডি আছে এডি ঘুমায়, আর আমরা হেন গিয়ে ঘুমাইয়া লাভ নাই, বাইক ঘুমাইতে এডি বালা নাকি? জোরে কোন মারহাবা। খুরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার। আর জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইলা আখিরিল আয়াতিল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, বন্ধুগো আপনার উম্মত অর্থাৎ মানব জাতি হলো শ্রেষ্ঠ দল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কুনতুম উম্মাতি উখরিজাত লিন-নাস, সুবহানাল্লাহ বলেন। আমরা হলাম শ্রেষ্ঠ জাতি মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা কিছু সৃষ্টি করেছেন সকল কিছুর মধ্যে শ্রেষ্ঠত্ব কিন্তু আমার আল্লাহ জিনকে দেয় নাই, আমার আল্লাহ বনের ওই বাঘকে দেয় নাই, বনের ওই সিংহকে দেয় নাই, বনের ওই হরিণীকে দেয় নাই, ওই গাছপালাকে আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব দেয় নাই, সাগরের মাছগুলোকে শ্রেষ্ঠত্ব দেয় নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে শ্রেষ্ঠত্ব দেয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন শ্রেষ্ঠত্ব দিয়েছি আমি মানুষ জাতিকে। জোরে কোন সুবহানাল্লাহ। মানে আমরা হলাম শ্রেষ্ঠ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তো শ্রেষ্ঠ জাতি হিসেবে আমাদের একটা বৈশিষ্ট্য আছে নাকি নাই? মানুষের একটা বৈশিষ্ট্য আছে না নাই? মানুষ এমন হবে গো, মানুষের যে বৈশিষ্ট্য আছে ওই বৈশিষ্ট্য যদি মানুষের মধ্যে আপনার আমার মধ্যে না থাকে তাহলে আপনি আমি মানুষ হতে পারলাম না, আপনি আমি মানুষ হতে পারলাম না। মানুষের মতো হাত থাকলে হবে না, মানুষের মতো চোখ থাকলে হবে না, মানুষের মতো মাথা থাকলে হবে না, মানুষের মতো আমাকে আপনাকে দেখলে হবে না। মানুষের যে বৈশিষ্ট্য আছে গো, মানুষের যে চরিত্র আছে, মানুষের যে খাসলত আছে, মানুষের যে গুণাগুণ আছে, এগুলো যদি না থাকে তাহলে আপনি আমি কখনো মানুষ হলাম না। ঠিক কিনা বলেন? দেখতে হাত পা চোখ কান নাক মুখ থাকলেই মানুষ না। কথা কি বুঝাইতে পারলাম? একদল মানুষ আছে, আহারে একদল মানুষ আছে শুধু মানুষের ক্ষতি করার জন্য ঘুরে, মানুষের একে অপরের ক্ষতি করার জন্য গুড়গুড় করে ঘুরতে থাকে। মাথার মধ্যে শুধু একটাই চিন্তা, কাকে মারতে পারি, কাকে মেরে আমি ধনী হতে পারি, কাকে কি করতে পারি, কার থেকে টাকা ছিনিয়ে আনতে পারি, কার সম্পদ
আমি মেরে দিতে পারি, এরকম চিন্তাধারা মানুষের আছে নাকি নাই? এগুলো মানুষ নয়, মানুষ নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন আমরা হলাম শ্রেষ্ঠ জাতি। সুতরাং মানুষ যদি, আমরা যদি শ্রেষ্ঠ হই, তাহলে শ্রেষ্ঠত্বের একটা গুণ আছে। ওই গুণাগুণ যার মধ্যে না থাকবে গো, সে কখনো মানুষ বলে দাবি করতে পারে না, পারে না, পারে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আজকে দেশের মধ্যে শিক্ষিতের হার বাড়ছে নাকি কমছে? বাড়ছে, বাড়ছে, বাড়ছে না কমছে? বাড়ছে, কিন্তু অন্যায়ও কিন্তু বাড়ছে। তাহলে বোঝা যায় শিক্ষা আছে, কিন্তু সুশিক্ষা না থাকার কারণে মানুষ শিক্ষিত হওয়ার পরেও অন্যায় করে কি করে না? এমন একটা দিন নাই রে, এমন একটা দিন পাওয়া যাবে না যেই দিন মানুষের ওই ছিনতাইয়ের খবর শোনা যায় না, মানুষের হত্যার খবর শোনা যায় না, জিনা ব্যভিচারের খবর শোনা যায় না, দর্শনের সংবাদ পড়া হয় না, এমন কোনো দিন নাই। কথা কোন ঠিক কিনা? শিক্ষিতর হার, এমন শিক্ষিতর হার কোনো বাইরা কোনো লাভ নাই, লাভ নাই। কথা কোন ঠিক কিনা? মানে যেই সুবহানাল্লাহ কর, মনে হয় যে এরকম শব্দ প্রতিদিন আমরা বাইয়া বেয়া যায়, এটা গণার টাইম আছে নি? হ্যাঁ, এরকম। যাই হোক আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সুবহানাল্লাহ কইতা নানি ও বা মাতো না হিতা মাত মাতো রে বা, সিলেটি হতা হইতাম না। সিলেট এই মাসের 20 তারিখ থেকে আমার সিলেট প্রোগ্রাম, কয়েকটা প্রোগ্রাম আছে আলহামদুলিল্লাহ। পড়েন, সিলেটের কথা মনে হয়ে গেছে। সিলেট একবার গেছি মাহফিলে, তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে বেশিরভাগ মাহফিলের প্রধান বক্তাই থাকে। দূরে গেলেও আলহামদুলিল্লাহ কইতান নানি, আলহামদুলিল্লাহ কইতান নানি, জোরে কোক গা সুবহানাল্লাহ। তো মাহফিল শেষে আখিরি মুনাজাত করছি, করার পরে হ্যাঁ কইতাছে হুজুর সিন্নি খাইতানি, সিন্নি খাইতানি। কি কইছে? সিন্নি খাইতানি, সিন্নি খাইতানি। আমি কই না, আমি সিন্নি খাই না। তার আল্লাহানি কইছে আর কি। আহারে একটু পরে দেখি সিন্নির কথা কয়া কত সুন্দর বিরিয়ানির ফুটলা দিতেছে। আমি কই কিতা করলো, বিরিয়ানি তো খাই। আবার কই সিন্নি খাইতানি, সিন্নি খাইতানি। আমি কই না, আমি সিন্নি খাই না। পরে দিতাছে কিতা, মাহফিলে দিতেছে কি বিরিয়ানি। আমি মন তো হুজুর মানুষ কইতাম পারি না, দ্বিতীয়বার খুঁজি কেমন শরম আছে না? এই কথা কয় না, ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি মনে মনে কই সিলেট তো আর আজকেই শেষ না, আরো তো সামনে আসবো। সিন্নি কইলে বুঝালাম এটা বিরিয়ানি, কয়েম হ খাই। মনে মনে থিতায় রাখছি। আর কিছুদিন পরে আবার সিলেটে অন্য একটা মাহফিলে গেছি। আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা যতটুকু আমার স্মৃতিতে আছে ততটুকু বলতেছি। খারাপ লাগতেছে আপনাদের কাছে? এরপরে যখন অন্য একটা মাহফিলে গেলাম, যাওয়ার পরে মাহফিল শেষে মোনাজাত শেষে একই কথা, হুজুর সিন্নি খাইতানি, সিন্নি খাইতানি। আমি মনে মনে কই এর আগের বার সিন্নি খাইতাম না, কই যে বিপদে পড়ছি ভাগ হয়ে পড়ছে না। আজ যদি কই খাইতাম না তো আবার লয়ে দেবো গা। আমি কই হ সিন্নি খামু। এবার দিই সুন্দর করে ফেলে দেয় না, সিন্নি দিছে। আমি কই ঘটনা কি? আমি তো বুঝলাম না। একজনে ডাকতে লিটন ভাই বৈশা দিছে না, এরকম। আমি কই ভাই সাহেব ঘটনা তো বুঝলাম না। কিছুদিন আগে এক মাহফিল আইলাম, কই সিন্নি খাইতানি, সিন্নি খাইতানি। আমি কই না, আমি সিন্নি খাই না। এবারে দিয়ে বিরিয়ানি দিতে আছে, অখন আমার খাইতায় যে সিন্নি খাইতানি। আমি কই হ খাইতা। আইনা দিয়ে সিন্নি দিছে, ঘটনা কি? পরে কই হুজুর আপনি তো ব্যাপারটা বুঝছেন না, আপনাদের এদিকে জিলাপি দিলে, কি বলে কাটা গজা দিলে, তারপরে বিরিয়ানি দিলে, খিচুড়ি দিলে, সবগুলার কয় তবারুক। কি কয়? তাবারুক একটা শব্দ আছে না? এই তাবারুক লইয়া। খিচুড়ি দিলেও কয় তাবারুক লইয়া, কয়নি? বিরিয়ানি দিলেও কয় তাবারুকটা তাড়াতাড়ি নিয়ে আসো। আমিত্তি দিলেও কয় তবারুকটা তাড়াতাড়ি নিয়ে আসো। আপনাদের কুমিল্লার যে তবারুক শব্দটা, এই শব্দটা এখানে হয়েছে সিন্নি। বিরিয়ানিরও কইব সিন্নি, সিন্নিরও কইব সিন্নি, আমিত্তিরও কইব সিন্নি। বুঝছেন নি? এবার বুঝছেন না? এই কথাটা কেন বললাম? আপনাদের সুবহানাল্লাহ থেকে আমার এই কথাটা ওদিকে চলে গেছে। আপনার যে সুবহানাল্লাহ কন্যা, আমি তো আর সিলেটও না, আমি সিলেট নি, আমি তো আমার বাড়ির পাশের গ্রামে। কথা কোন ঠিক কিনা? আমার কথা বুঝতে তো অসুবিধা হয় না। কারা কারা আল্লাহকে মহাব্বত করেন? ডাইন হাত তুল্লা দেখান তো। আল্লাহর কারা কারা মহাব্বত করেন? মাশাআল্লাহ। আল্লাহরে যারা যারা মহাব্বত করেন, মহাব্বত করে একবার বলেন তো আল্লাহু আকবার। বলেন তো একবার সুবহানাল্লাহ।
বলেন তো একবার আলহামদুলিল্লাহ। নবীজির মহব্বত করেননি? করি কিনা? তো নবীজির মহব্বত করলে বলেন ইয়া রাসূলুল্লাহ, এরকম আওয়াজ করতে পারবেন ইনশাআল্লাহ? আমিন এলে যেমন তেমন। একটু পরে তো আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আসতেছে, প্রধান মেহমান আসতেছে কিনা? উনি যদি আইসা দেখে এত ঠান্ডা এলাকা, ওয়াজ কেমনে করবো কন? আপনি সুবহানাল্লাহ করলে লাভ আপনারই না আমার? আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আমি কিন্তু এই কথাটার মধ্যে ছিলাম, মনে আসেনি? ওই মুসলিম শরীফের হাদিস দ্বারা প্রমাণিত হলো, কেউ যদি ভালো কাজের দিকে কাউকে আহ্বান করে, আর আপনার আহ্বানে যদি ওই ব্যক্তি যাকে আহ্বান করেছেন ওই ব্যক্তি যদি ভালো কাজটা সম্পূর্ণ করে গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভালো কাজের প্রতিদান তার সমপরিমাণ সওয়াব আপনার আমল নামায় আল্লাহ দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। যে ভালো কাজটা করছে তার সওয়াব থেকে একটু কমবে না। সুবহানাল্লাহ কোন? তার সওয়াব থেকে একটু কমবে না। পক্ষান্তরে যে ব্যক্তি খারাপ কাজের জন্য কাউকে আহ্বান করবে, কেউ যদি মদ খায়, গাঁজা খায়, আজকেও দেখলাম বর্দশিয়া টু কি বলে গোলাবাড়িয়ার যে রোড, এই রোডের মধ্যে আমি সম্ভবত 3টা 3:30 বাজে, কয়টা আজকের দিনের 3:30 বাজে আমি এদিক দিয়া ব্রাহ্মণ হয়ে পাড়া হইয়া বাড়িতে গেছিলাম। যাওয়ার পথে দেখি অল্প বয়সের 2টা যুবক, বলতে কাকে বুঝি, যাদের মূলত যৌবন কাল যাদের আছে বা যারা যৌবনে পদার্পণ করছে, এদেরকে তো আমরা যুবক বলি, বাকি তো নাবালক। কথা কেন ঠিক কিনা? আমার মনে ঠিক মতো যুবকের কাতারেও পড়ছে না, এরকম 2 ছেলেরে পুলিশে ধরছে। সাথে কি? গাঞ্জা। সাথে কি? ইয়াবা। ওই হাতে কই ইয়াবা। তুই আসলি? আমি কই গাঞ্জা, তুই দিকে আমি তো বুঝতেছি না। তুই যেমনি কনফিডেন্সের সাথে কইতেছ না হুজুর ইয়াবা, আমি তোকে তাই না আসলি নাকি? হেন। আচ্ছা যাই হোক ভাইরা আমার, ঘোষণা আল্লাহর, ভালো কাজের আদেশ, অসৎ কাজের কি নিষেধ। আমি তাকে দেখলাম এই 2টা ছেলের বয়সও ঠিক মতো হয় নাই, কান্নাকাটি শুরু করছে, পুলিশের কাছে ধরা পড়ে গেছে। এখন তো কান্নাকাটি ছাড়া কোনো উপায় নাই, আছে? কথা কেন আছে? এই গাঞ্জা আনে ইন্ডিয়ার থেকে, বাংলাদেশের আমাদের ব্রাহ্মণপাড়ার এক হুজুর কইছিল বাঙালিরার মতো এরকম বোকা আর কেউ নাই। তারা বাংলাদেশের ইলিশ মাছটি ইন্ডিয়া দিয়া, বাংলাদেশের ইলিশটি ইন্ডিয়া ভার করে দিয়া, ইন্ডিয়ার থেকে আঞ্জা দিয়া গাঞ্জা আনে। ইন্ডিয়াতে আঞ্জা দিয়ে কি আনে? গাঞ্জা আনে। গাঞ্জা খাইয়া চেহারা রেহাতরা ঠিক নাই। কথা কোন ঠিক কিনা? আরে বাঙালি জাতি আমরা তো মুসলমান, আমাদের তো একটা হুঙ্কার আছে, আছে না? আছে। আমরা মুসলিম, মুসলমানদের একটা ঐতিহ্য আছে, এটা তো নষ্ট করে দিচ্ছে। আর শরীরের কোনো বল নাই। যদি গাঞ্জা খাইতে শরীর বল আছে, ঠিক মতো বাতাস এলে কাইতে করে দিব, খালো। কথা কোন ঠিক কিনা? এরপরে হেতে এটা ছাড়ে না, ঘরের বউ ছেড়ে দিব, কিন্তু গাঞ্জা ছাড়তো না। আছে না নাই? কোন নেশায় ধরলো? অথচ আল্লাহ কয় কি? সৎ কাজের আদেশ, অসৎ কাজের কি? যারা মা বাবা হয়েছেন, আপনাদের সন্তানদেরকে আপনারা যদি এখনো সময় আছে গো, এখনো সময় আছে, যদি আপনারা এখনো না বুঝান, এই ছেলেগুলি এখন দেখেন, এই ছেলেগুলি চতুর্দিকে ঘোরাফেরা করে, মাহফিলের চতুর্দিকে অনেক যুবক ভাই আছে না নাই? আপনাদের কি এখনো সময় হয় নাই? আপনাদের কি এখনো সময় হয় নাই? দিন বুঝার সময় কি এখনো আসে নাই? কোন সময় আজরাইল সামনে পড়ে যাবে টেরও পাবেন না। সেই সময় আর কোনো কিছু করার কোনো সুযোগ। এই জন্য ভাইয়েরা আমার মুরব্বী বাবা আমার, খুব মনোযোগ দিয়ে শোনেন, অন্তরের কানটা লাগায় শোনেন। আল্লাহর নবী বলতেছেন, পক্ষান্তরে কেউ যদি খারাপ কাজ করে, খারাপ কাজের আহ্বান করে, আমার নবী কয় তার দ্বারা খারাপ কাজ যদি সংগঠিত হয়, ওই খারাপ কাজ দ্বারা যতগুলি গুনাহ হবে গো, ওই ব্যক্তির আমল নামায় যতগুলি গুনাহ হবে, যে খারাপ কাজের দিকে আহ্বান করেছে তার আমল নামায়ও তার সম পরিমাণ গুনাহ লেখা হবে। জোরে কর নাউযুবিল্লাহ। এই জন্য ইমানদার ভাইরা রে,
আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন চেয়েছেন ঠিক এমন ভাবে যদি চলতে না পারি, পরকালের জিন্দেগি যেই জায়গার মধ্যে অনন্তকাল পর্যন্ত আপনি আমি জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আল্লাহর হুকুম যদি না মানি গো, আমল নামা যদি বাম হাতে আসে, আমল নামা যদি ডান হাতে না আসে, বাম হাতে আসে গো, তাহলে বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আপনার কোনো উপায় থাকবে না, আমাদের কোনো উপায় থাকবে না, কোনো উপায় আমাদের মিলবে না। ঠিক কিনা বলেন বন্ধুরা আমার, ভাইয়েরা আমার? হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জান্নাত দিবে, সেজন্য তো উসিলাও খুঁজতে হবে, কোনো না কোনো একটা উসিলা দেয়া আপনি আমি পার হইতে হবে। এখন উসিলা যদি ঠিকঠাক মতো আপনি আমি দুনিয়ায় থাকতে যদি এরকম ভালো কাজে সম্পৃক্ত না থাকি, তাহলে আপনি আমি উসিলা পাইব কেমনে? আল্লাহ মাফ করার মতো উসিলা আছে? পাইব? আপনি আমি তো চেষ্টা করতে হবে। এই ডিলেটা বন্ধ হবে কিনা? আওয়াজ করবেন, হবে কিনা? আমার বন্ধুরা আমার, সেজন্য সেই দিন আসার পূর্বে আমাদেরকে সুজা হতে হবে, মানুষ হতে হবে, মানুষের মতো মানুষ হওয়ার দরকার আছে গো। আরে বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমি যদি আপনাদেরকে শোনায়া দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৎ কাজের আদেশ দেওয়ার পর আল্লাহ বলেছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়া তুমিনুনা বিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করো, যদি তোমরা আল্লাহতে বিশ্বাসী হও, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করো, তাহলে তোমরা সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজের নিষেধ করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই আজকের মাহফিলে আমি প্রত্যেক বছর আজকে 8-9 বছর যাবত এই মাহফিলের মধ্যে আসি। বন্ধুরা আমার, আমারে আপনারা দেখেন কিনা? আরে ভাই আল্লাহ রেন না, আপনারা দেখেন কিনা আমারে? এই মাহফিলে আজকে নতুন আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এখন আপনাদের দোয়ায় শুধু শীতলাই গ্রামে না, এই যে কালকের আগের দিন অনেক দূরে কক্সবাজার মাহফিল করে আসছি, এরকম সারাটা দেশে আমার মাহবুদ আমার ঘোড়ায়, আপনাদের দোয়ার বরকতে হয়েছে, আলহামদুলিল্লাহ পড়েন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, অন্তরের কানটা লাগায় শোনেন, আজকে এই 8-9 বছর যাবত আমি আপনাদেরকে আহ্বান করি, ভালো কাজের কথা বলি। আমার একটা কথার কারণে যদি আপনি যদি একটা আমল করেন, সে আমলের সমপরিমাণ সওয়াব আল্লাহ আমারে দিবে কি দিবে না? সবচেয়ে লাভ হবে আপনার, আপনি ভালো পথে আসলেন। আপনি কি ভালো পথে আসলেন? সুবহানাল্লাহ কন্যা। এই মুহূর্তে আমার এক মুহাব্বতের ভাই আমার গলার মধ্যে একটা রুমাল, কি বলে, একটা মাফলার জড়াইয়া দিছে। মারহাবা কন্যা। দেখতে কি ভালো লাগে না খারাপ? কালার দিক কালার আবার কেমনে লাগে? বালা লাগে? কথা কেন বালা লাগে? অন্তর থেকে মহাব্বত করে আমার ভাই এটা আমার পরাই দিছে। মারহাবা ক। আমার ভাইয়ের জন্য আমার অন্তর থেকে দোয়া রইল, ভালোবাসা রইল। আল্লাহ যেন ভাইকে ভালো রাখে, পড়ি আমিন। জোরে পড়ি আমিন। এরকম মহাব্বতের আশেক চতুর্দিকে আছে বলে, মহাব্বতের মানুষগুলো আছে বলে মনের মধ্যে শান্তি পায়। আলহামদুলিল্লাহ বলেন। এই যে আমার হাতে ঘড়িটা দেখতেছেন নি? আমার টাকায় কিনা না? সুন্দর লাগেনি? কথা কোন লাগেনি? দেখছেন না আপনারা? আমি টাকা দিয়া কিনি নাই, এইটাও আমার এক ভাই আমারে গিফট করছে। মারহাবা কন্যা। অনেক মুরব্বী, অনেক যুবক ভাই কয়, আহারে কি এর লেগে যে হুজুর হইলাম না। হুজুর হইলে তো মানুষে ঘড়ি দিত, মাফলার দিত, আদর কইরা বাইত নিয়া দেশি মুরগা দিয়া খাওয়াইতো। ঠিক কিনা? হ্যাঁ, কি এর লেগে হুজুর হইলাম না? আমার একজন কইছে তো এই অল্প কয়দিন আগে, মালাপাড়া। কোন পাড়া? মালাপাড়া গ্রামের নাম শুনছেন নি? নামের জন্য আগ করে চাইছেন, মনে যে প্রথম শুনছেন। আও মালাপাড়ার কথা শুনছেন নি? মালাপাড়াতে এক দাওয়াতে গেছি। হ্যাঁ, এক দাওয়াতে গেছি। যাওয়ার পরে হুজুর, আমি একটা জিনিস বুঝলাম না, যত জায়গায় যত অনুষ্ঠান আছে, প্রত্যেকটা অনুষ্ঠানে আপনার জন্য মানুষগুলি পাগল হয়ে যায়। আপনাদেরকে আগে খাবারটা খাওয়াইয়া এরপরে আমাদেরকে খাওয়ায়। আমি কই, কি আপনার কি হিংসা লাগে? ও হিংসা লাগে না, কিন্তু আমরা তো পাই না আগে খানাটা। মারহাবা কর না।
আমি কাহারে আফসোস লাগে রে, কেন যে আলেম হইলেন না? বরাবর বলে দিলাম একজন নেতা মানুষ, জনপ্রতিনিধি, আমি বললাম কে রে যে আলেম হইলেন না, কি লসটা আপনাদের হইল? আল্লাহু আকবার বলেন। আলেমদেরকে মানুষ ভালোবাসে কি বাসে না? আমার ভাই ভালোবাসা আমার গলায় এটা জড়াই দিছে। আপনারা খুশি হয়েছেন নাকি রাগ হয়েছেন? আরেক ভাই ঘড়িটা দিছে, খুশি হয়েছেন নাকি রাগ হয়েছেন? আসলে কি জানেন, আপনাদের প্রত্যেকটা এলাকার মধ্যে এই ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেবদের বেতন কিন্তু অল্প। ওই যে এক যুগ আগে যা শুনছি 4,000-5,000 টাকা বেতন হন তাই, কথা কন ঠিক কিনা? ওই যে আপনারা ভালোবাসে একজনে গড়ি দেন, একজনের রুমাল দেন, একজনে ডাক দিয়ে নিয়ে ঘরে খাওয়াইলেন, হুজুরা যে মুরগাটা রাঁধছে যা খাইলেন, এরকম করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকে চালাইতেছে, কথা কন ঠিক কিনা? মানুষের ভালোবাসা চালাইতেছে, কিন্তু ভালোবাসার টেহাটা কেউ বাড়ায় না, কথা কন ঠিক কিনা? ভুল কথা কইছি? কথা কন ভুল কথা কইছি? নাহলে বর্তমান সময়ে 5,000 টাকা বেতনে একটা ইমাম সাহেব, আহারে আমি গুনাহগার মানুষ, ছোট মানুষ, আমার ন্যূনতম আমার ব্যক্তিগত মাসে 10,000 টাকা আমার হয় না। আমার মতো অনেক মানুষ আছে, কারণ আমি বিভিন্ন জায়গায় যাই, আমার ব্যক্তিগত ওই যে প্রোগ্রাম করতে যে গাড়ি ভাড়া বা মিডিয়া আছে, এগুলার খরচ বাদ দিয়ে, মানে আমার একা বলে হুজুর আপনি কি এটা খান নাকি, এটা খান টান নাকি, নাহলে টেয়া কি এর খরচা হয়? আহা, এটা বুঝতেন না আপনারা? এইটা হচ্ছে বাজে করে, এটা কোনো কাজে লাগলো না, কথা কন ঠিক কিনা? এগুলা খাইতে হয় না, চাও আমরা পয়সা দিয়ে খাইতে হয় না, মানুষই বেশিরভাগ এটা কেনে বয় দেয়, কথা কন ঠিক কিনা? তো আমার মতো এরকম আরো অনেক ভাই আছে, মাসে 5,000-6,000 টাকা দেশে কিভাবে চলে? একটা ইমাম সাহেব কেমনে চলে চিন্তা তো করেন না। যদি জিগা ইমাম সাহেবরা যে আমার বেতনটা একটু বাড়ানো, কাও সারছে রাহেন, আল্লাহ বরকত দিবে, আমি ইমাম সাহেব হুজুর টিয়ার বরকত আছে না নাই? রাগ হইতেছেন আপনারা? রাগ হইলো আর কিছু করার নাই, এগুলো কি চিন্তার মধ্যে আনবেন? আপনি মারা গেলে ইমাম সাহেব আগে দৌড়ে দেবে, সবার আগারে থাকবো, আপনার জানাজার নামাজে ইমাম সাহেব পড়াইবো, কথা কন ঠিক কিনা? আপনি দুনিয়ার থাকতে তো তার খবরটা নিতে হইব ঠিক মতো, তার পরিবারটা চলে কিনা, সে কেমনে আছে, কোনোদিন কোনো মানুষ কোনো ইমাম সাহেবের বাইদকে দেয় না, দেখা উচিত একটা ইমাম কেমনে চলে। ইমাম মানে বাদশার যদি এই দুরবস্থা হয়, এমন অনেক মানুষ আছে টাকা পয়সা ঠিক মতো না দেওয়ার কারণে পাঞ্জাবি ঠিক মতো ইস্তারি দিয়ে পড়তে পারে না, পড়তে একবারে উঠে গেছে, আছে না নাই? কি করবে, তার অভাবের সংসার, কিন্তু তারপরও সে ঘুরে গেলে কি পরে? আলহামদুলিল্লাহ বলেন না, কি পরে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকই বরকত দেয়, ঠিক কিনা বলেন? এইরকম এক ব্যক্তি, একবারে বাস্তব ঘটে যাওয়া ঘটনা আমারে কইতেছে, আমি শুনলাম, তার জবান থেকে শুনছি, একজন হুজুর ওই মাসে যে অল্প টাকা, হুজুর আপনার টাকাত বরকত হয়, তো এই যেই বেড়া কইছে বরকত হয়, এই বেড়ার আবার ব্যবসা আছে, কি আছে? ব্যবসা আছে। সকালবেলা কিংবা পরের দিন বাজারে গেছে, বাজারে গিয়া তার থেকে সদাই নিছে, মনে করেন আলু হয়েছে 50 টাকা কেজি, আলু কত রে কেজি? 50 টাকা কেজি। সে 20 টাকা দিয়া কয় নেন এটা রাহেন, কয় না 50 টাকা, পরে হুজুরের টেয়াত না বরকত আছে, এটা বরকত দিব, নেন রাহেন, কয় না আমার 50 টাকা দেন। তো আমি যদি 50 টাকায় দন লাগে, তোর আমার টেয়াটা কই দিয়ে বরকত হইল? কথা বোঝেনি আপনারা? কালকে আমার কইলে ইমাম সাহেবের টাকায় বরকত হয়, তো আমার টেয়াটাই তো দিলাম, আপনি যে টেয়াটা কালকে দিলেন আপনি বরকত হইব, নেন রাহেন। কয় না রাখতে রাজি না, কয় আহারে এইটা যদি বুঝেন আমাদের সংসারগুলো কেমনে চলে, আমার মাবুদ দয়া কইরা চালায়, ঠিক কিনা বলেন? তাদের কোনো খরচা নাই, কোনো খরচ নাই। ইমামদেরকে নিয়ে কথা বললেও অনেক মানুষের চেহারা নষ্ট হয়ে যায়, অনেক মানুষের চেহারা কালো হয়ে যায়। কেন কালো হবে? কেন? আপনি দুনিয়াতে এখন তো আর দেশি চলে না, সব বিদেশি, কথা কন, সব কি বিদেশি সব বালা করে যেতে, এরপরে এখন দেশি মুরগা বাদ দিয়ে বিদেশি মুরগা খাওয়ায় ফার্ম, আছে না নাই? কথা কন, আছে না নাই? একটু মহাব্বত করে আগের যুগের আলেমরা রে, এই মুরব্বীরা বালা করতারবো, গাছে ফল ধরলে, কাঁঠাল ধরলে, আম ধরলে, এটা তো আমার নিজের মাহফিল, আল্লাহ কিন্তু আপনাদেরকে আপন করে এই কথাগুলো বলতেছে, আপনার রাগ হইতেছে? এই মাহফিলটা আমার নিজের মাহফিল। আমার ভাই কাউসার ভাই, উনি অনেক বছর যাবত বিদেশে, এই বছর মাহফিলে আছেন। আমার এই মাহফিলে আনছে কে জানেন? এদিকে মিডিয়ারা কই, আমার ভাইয়ের এই মাহফিলা যে 8-9 বছর আমার হাত রাত দইরা এই মাহফিলটাতে নিয়ে আসছে আমার এই ভাই, মারহাবা কন্যা। ইনি হচ্ছে কাউসার ভাইয়ের মানিক ভাইয়ের ভুনজামাই, মারহাবা কন্যা। আমার আইন না একটু হাতরা মিলেই না, আপনি তো অনেকদিন পরে আপনার দেখছি, আমিও তো বিভিন্ন জায়গায় প্রোগ্রামের কারণে দেখি না। আমার ভাইয়ের চিনচিন্নি সবাই চিন্না রাখে, বড় মহাব্বত করে এখানে আনছে।
আনার পর থেকে এই পর্যন্ত এই পরিবার আমাকে নিজের সন্তানের মতো দেখে। আলহামদুলিল্লাহ কইতেন না? কাউসার ভাই কোনোদিন যে কোনো পরামর্শ আমার ফোন দিব। মানিক ভাই দেশে থাকতেও আমার সাথে অনেক পরামর্শ করছে, নিজের ভাই, আপন ভাইয়ের মতো। আমিও ওইভাবে থাকার চেষ্টা করি। আল্লাহ যেন এইভাবে থাকার তৌফিক দান করে পড়ি, আমিন। তো মাহফিলটা যেহেতু আমার নিজের, একটু পরে কিন্তু পিসাব উঠে আসবে, এই অল্প কয়েক মিনিট পরে। মাহফিলটা যেহেতু আমার নিজের, সুতরাং আমি আপন করে আপনাদেরকে কিছু কথা বলতে পারি না? এই অধিকার আছে কিনা আমার? মনে করেন ওই যে মানিক ভাই বললে যেরকম হইতো, কাউসার ভাই বললে যেরকম হইতো, আমি এরকম আপনাদেরকে কিছু নসিহত করতেছি এলাকার মানুষ হিসেবে। রাগ করছে? রাগ হইছে? রাগ হয়েন না বন্ধু, রাগ হয়েন না। ইমামদেরকে নিয়ে কথা বলতেছিলাম। ইমামদেরকে নিয়ে যদি এখন কথা বলি, অনেক মানুষের চেহারা নষ্ট হয়ে যায়, মলিন হয়ে যায়। বন্ধু, কেন মলিন হবে? এই ইমাম সাহেব কিন্তু আপনি যেদিন দুনিয়া আসছেন, কোনো না কোনো ইমাম সাহেব আজান দিছে, কথা কোন ঠিক কিনা? কথা কোন না ঠিক কিনা? যেদিন আপনার 7 দিন পূর্ণ হয়েছে, আপনার নাম রাখা হয়েছে, সেদিন কোনো না কোনো আলেম রে নিয়ে আপনি দোয়া পড়াইছেন। আহারে ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আপনি রোগে শোকে পড়লে, আপনি অসুবিধার মধ্যে পড়লে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে অসুবিধা হইলে দৌড়ে হুজুরের কাছে আসছেন, হুজুর আমার ব্যবসা মন্দা যায়, হুজুর আমার চাকরির অবস্থা ভালো না, হুজুর আমার জন্য দোয়া করেন। এমনি করে হুজুরের কাছে দোয়া চেয়েছেন। এরপর আপনি যেদিন বিদায় হয়ে যাবেন, সেদিন আপনার নামাজের ইমামতি, এই জানাজার নামাজের ইমামতি কোনো না কোনো আলেম করবে, ঠিক কিনা বলেন? অথচ বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, দেখেন কোন কথা থেকে কোন কথা কোন দিকে চলে যায়। এটা মাহবুদের পক্ষ থেকে আয়াত নিচে একদিকে, আলোচনা চলে যাইতেছে আরেক দিকে। এই জ্ঞানের কন্ট্রোলকারী কে? কথা কোন কে? বুখারী শরীফের প্রথম খণ্ডে 16 পৃষ্ঠার মধ্যে আছে, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ যদি কাউকে দয়া করেন তাহলে তাকে কল্যাণের জ্ঞান দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জ্ঞানের চাবিকাঠি কার হাতে? কথা জবান খুলে বলেন, কার হাতে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ন্ত্রণ করেন, জ্ঞান অন্য কেউ নিয়ন্ত্রণ করে না। আপনি আজকে বাড়িতে যাইবেন, মাহফিল শেষ করে ঘুমাইবেন। আপনি যদি ঘুম থেকে উঠেন তাহলে সকাল, না উঠলে পরকাল, ঠিক কিনা? কথা কোন? ঘুম থেকে যদি আপনি জেগে উঠেন সুস্থ মতো তাহলে সকাল, আর যদি ঘুম থেকে না উঠতে পারেন, এটাই আপনার জন্য ওই পরকালে কাল হাসরের ময়দানে একবারে ইসরাফিল আলাইহিস সালাম যখন ফোঁত করে সিংহের মধ্যে ফুদিব, তখন আপনি ওই উঠবেন। জোরে কোন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই জ্ঞান যদি আপনি সকালবেলা উঠতে না পারেন, বা উঠছেন আল্লাহ আপনারে জাগাইছে, ওঠার পরে আপনি মা চিনেন না, এই আপনি বাবা চিনেন না, ভাই চিনেন না, বন্ধু চিনেন না, তাহলে বোঝা যায় আপনার যে জ্ঞানের যে চাবিটা ভাজ মতো মোর না পুরো উল্টা পড়ছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর প্রতিটা বান্দার জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন, স্বয়ং রব্বুল আলামিন নিয়ন্ত্রণ করে গো। এই জন্য যারা বেয়াদবি করে, বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। অধিকাংশ বেয়াদব দেখবেন তার বয়সের শেষ প্রান্তে এসে তার ছিঁড়া যায়, পাগল হইয়া যায়, রাস্তায় হাড়ে উলঙ্গ হইয়া। কথা কোন ঠিক কিনা? এই জন্য বেয়াদবি করার কোনো সুযোগ, কথা বলেন, কোনো সুযোগ নাই। বিশেষ করে আলেমদের কথা বলছিলাম, আলেমদেরকে শ্রদ্ধা করবেন। লাভ হবে কার? আমাদের, বলেন না, মানে সবার লাভ হবে কার? আমাদের, বলেন লাভ হবে কার? আমাদের। আগে ওই যেটা বলতেছিলাম, মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন। মুরব্বীদেরকে জিজ্ঞেস করলে মুরব্বীরা বলতে পারবে। গাছের মধ্যে নতুন একটা ফল আসলে, কাঁঠাল গাছ লাগাইছেন, নতুন ফলটা দৌড়ে ইমাম সাহেবের বাইতে লয়ে গেছে। ইউ কথা হেসানিও, এ মুরব্বীরা কথা কোন? কথা সত্য না মিথ্যা? আরে নতুন গাবি বাছুর দিছে, দুধ দহন কইরা নিজে না খাইয়া ইমাম সাহেবের বাইতে নিয়ে গেছে। হুজুর আমার গরুটা তো নতুন প্রথম বাচ্চা দিয়েছে, হুজুর এই দুধটা খাইয়া আপনি দোয়া কইরেন। কত আন্তরিক, কত মহাব্বত, ঠিক কিনা বলেন? এই মহাব্বত গেল কই? এই আন্তরিকতা, এই ভালোবাসা গেল কই? যার কারণে আজকে আমাদের দেশে এত বিপদ, এত গজব, এত কিছু। মানুষে শুধু আলেমদের বেলায় না, মানুষের প্রতি আন্তরিকতা উঠে গেছে, মানুষের প্রতি দয়া করা ভুলে গেছে। মানুষের সঙ্গে সামান্য ত্রুটি বিচ্যুতি, তর্ক বিতর্ক হলে সেকেন্ডের মধ্যে হঠাৎ করে ফিডা দিয়া মাথা ফাটাইলে আছে না নাই? কথা কেন আছে না নাই? সামান্য ঝগড়া, বিশ্বাস হয় না? আপনি সোশ্যাল মিডিয়ার কারণে কিন্তু নিউজগুলো আমাদের কাছে খুব অতি সহসা চলে আসে। ঘটনা ঘটছে তো রেকর্ড হয়েছে, চোখের সামনে চলে আসে, ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা? আপনার শোনেন নাই কিছুদিন আগে একটা তেলের পাম্পে 100 টাকা নিয়ে
হ্যাঁ, কারাগারি করে রাত্র জায়গায় সে একজনের গাড়িতে তেল পুড়ে দিছে, সে 100 টাকা বকশিস দিছে। কয় টাকা? কথা কয় না, কয় টাকা? এই নিউজটা দেখছেন কেটা? তোলেন, একজনের আছেন, এই যে ভাই দেখছে। তাহলে আমার কথার সত্যতা আসেনি ভাই, মিছা কথা করার দরকার নাই। মানুষে মানুষে মায়া মমতা উঠে গেছে গো। 100 টাকার জন্য সে ভাগ চাইছে, তার সঙ্গে আরেকজন ভাগ চাইছে। সে বলছে রাত্র জাগজি আমি, বকশিসটা দিছে আমারে, গরিব মানুষ, আমি কেন তোমারে ভাগ দেব, আমি কেন তোমাকে এটার মধ্যে শেয়ার করব। সে দিতে চায় নাই। সে আস্তে করে উপরে উঠছে, দোতলায় ওইটা আস্তে করে হাতের নিচে করে সুন্দর করে একটা ছুরি নিয়ে আইছে। আইসা কোনো কথা নাই, ফটাফট বুকের মধ্যে ঘাই, ভাই ঠিক আছে নি, ঘাই দিছে রে। কোন দুনিয়ায় এসে পড়লাম, কোন দুনিয়ায় হারে। 100 টাকার চেয়ে মানুষের জীবনের দামটা বুঝি কমে গেল। আহারে কেমন কইরা ঘাই মারলো। এই ছেলেটা একটু দৌড় দিয়ে সামনে গেছে, পলাইতে চাইছিল, পলাইতে গিয়ে সামনে দৌড় দিয়ে উবুত দিয়ে পইরা। একটা গরু জবাই করলে যেমন ভাবে চতুর্দিকে হাত পা নাড়তে থাকে রে, এই ছেলেটার এমন ভাবে চারটে, আমরা আঞ্চলিক ভাষায় বলি চারটায়, ঠিক ওই চারটা হাত পা নাড়তে নাড়তে তার জীবন চলে গেল। মুসলমান, আমি আজকে কিন্তু এই আয়াতে কারিমাই নিয়েছিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন আমরা হলাম উত্তম জাতি, আমরা হলাম শ্রেষ্ঠ জাতি। সুতরাং আমাদের বৈশিষ্ট্য আছে, আমাদের গুণাগুণ আছে, আমাদের চরিত্র আছে। এই সে যে কাজটা করছে 100 টাকার জন্য, বলেন তো দেখি তারে কি আর মানুষের কাতারে রাখা যায়? সে কি মানুষ? আল্লাহ বলেন কিছু কিছু মানুষ আছে, তাদের আচরণ, তাদের কর্মের কারণে আল্লাহ বলেন তারা পশুর মতো, শুধু পশুর মতো না, বালহুম আদাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আহারে চতুষ্পদ জন্তুর চাইতে আর নিকৃষ্ট আছে না নাই? কথা কোন ঠিক কিনা? চতুষ্পদ জন্তুর চেয়ে আর নিকৃষ্ট সে তো এরকম 100 টাকার জন্য। আরে বেটা, একটা মানুষের জীবন নিয়ে নিলি। আচ্ছা সে কি বাঁচতে পারছে? সিসিটিভির ফুটেজ আছে না নাই? প্রত্যেকটা পাম্পের মধ্যে কিন্তু এই ক্যামেরা আছে, আছে না নাই? এই সিসিটিভির এই ফুটেজটা বের করে তো তারা ধরে লিছে। পরের দিন ধরছে না, পরের দিনে তো ধরে লিল, ফলাইতে তো পারছে না। তো লাভ হলো কি? তেমন জেলে হয়েছে, ফসে। আর হের মা বাবার কলিজা খালি করে দিছে, ওই পরিবার অচল হয়ে গেছে। একমাত্র সন্তান, গরিব সন্তান, বয়স অল্প, 18, 17, 18 বছর বয়স, ইনকাম করে মা বাপরেও খাওয়াইতেছে না। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে আমরা কি হতে হবে? বিনয়ী হতে হবে। কি হতে হবে? আজকের প্রত্যেকটা কথা কিন্তু আমি আপনাদেরকে আহ্বান করছি, বুঝানোর চেষ্টা করছি একদম আমার মতো করে। ওয়াজ তো প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় করতেছি। এই যে আগামীকাল আমার গোপালনগর প্রোগ্রাম, তারপরের দিন রামনগর প্রোগ্রাম, এরপরে বললাম না সিলেট প্রোগ্রাম, এরপরের দিন ওইখান থেকে আইসেই আমাদের কোম্পানিগঞ্জ প্রোগ্রাম, এরপরে আপনাদের কান্দুগর না সাজগর, এদিকে কান্দুগর, এই যে শীতলের পরে। কথা বুঝতে পারছি? এরকম করে এরপরের দিন মাঝি গাছ, এরকম রানিং চলতেছে। আলহামদুলিল্লাহ কন্যা, প্রত্যেক দিনে তো কোনো না কোনো ওয়াজ করতেছে। এই যে আমার লাইভ চলতেছে মোবাইলে, আমার অনেক বন্ধু আছে এখানে আমার আলোচনা শুনতেছে, বিদেশ থেকেও শুনতেছে। মারহাবা কন্যা। গত বছর আমার এই লাইভ দেখছে কাউসার ভাই, হুজুর লাইভটা সুন্দর করে চালাই রেখেন, আমার মাহফিলটা তো আমি যাইতারি না, আপনার লাইভটার থেকে দেখবো। আপনারাও দেখছে, মারহাবা কন্যা। এবার আমার ভাই কাউসার এই দেশে, মারহাবা কন্যা। আমার বন্ধুরা, আমার নারে তাকবীর, আপনারা আর ফালাইতেন না, দুমজা গিয়েছে। একজন আল্লাহর ওলি, একজন বিশিষ্ট আলেম, উস্তাদুল উলামা মাহফিলের মধ্যে তাশরীফ এনেছেন, ঠিক আছে? আমরা স্লোগান দিই আল্লাহ মোহাব্বত করে, নারে তাকবীর, নারে রিসালাত। আজকের মাহফিলের প্রধান বক্তার আগমন, মারহাবা কন্যা। আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন পীর সাহেব হুজুরের আগমন শীতলাইবাসীর পক্ষ থেকে। হুজুর বাড়ি তো শীতলাই মধ্যপাড়ার পক্ষ থেকে, মারহাবা কন, ঠিক আছে নি কথা? ভালো আছে। হুজুর আসছেন হক্কানি। বাংলাদেশে তো দরবার আছে বহুত, কিন্তু হক্কানি দরবারের অভাব আছে না নাই? কথা আছে না নাই? কিন্তু হুজুরের দরবারে যেভাবে যে সুন্দর করে মাহফিল করে, এরকম খুব কমই হয় অন্যান্য জায়গায়, ঠিক কিনা বলেন? হক্কানি দরবারগুলোর মধ্যে আলহামদুলিল্লাহ আমরা চিনি, জানি, আমাদের জানা শোনা, হ্যাঁ, আমাদের সুপরিচিত সেই শীতলাই দরবার, ঠিক কিনা বলেন? এই শীতলাই দরবারের বর্তমান গদ্দিনিসীন বর্তমান পীর সাহেব হুজুর এবং শীতলাই মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, আপনাদের সকলের হৃদয়ের স্পন্দন, আমাদের সকলের সুপরিচিত, আমাদের সকলের নয়নের মণি,
আমাদের সকলের কলিজার টুকরা, আপনাদের এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন উস্তাদুল উলামা হযরত মাওলানা রুহুল আমিন পীর সাহেব হুজুর কিবলা তাশরীফ এনেছেন। আমরা একবার কলিজার থেকে পড়ি আলহামদুলিল্লাহ। রাগ হইছেন? রাগ হইছেন? একটু আগে কিন্তু কইছে আলেমরার মহাব্বতের কথা কইছে রি, কারণ আমি তো জানি এরপর পীর সাহেব হুজুর আসতেছে, কারণ পীরদের কদর এখন কমে গেছে। আমরা হুজুর আর যেরকম করছে কমছে, পীরদের কদর কমে গেছে। হক্কানি রব্বানি পীরদের দামান ধরবেন, লাভ আছে না লস? দামান ছাড়ছেন তো বিপদের সম্মুখীন হয়েছেন। আপনি যদি ওনার কাছে একটা জিনিস নিয়ে যান, হুজুর আমি এই মুসিবতে পড়ছি, কিংবা আমি এই জিনিসটা পাইছি, অথবা এই জিনিসটা আমার থেকে হারাই গেছে, হুজুর আমি বিপদের মধ্যে আছি, বলেন তো দেখি হুজুর কি ভালো পরামর্শ দিবে না খারাপ? মহব্বত করে বলেন ভালো না খারাপ? তো আপনার লস কোন দিক দিয়া? দুনিয়াবি পরামর্শ পাইতেছেন, পরকালে আপনি কেমনি বাইচে যাবেন আল্লাহর সে কাঠগড়ায়, আল্লাহর সে হুঙ্কার থেকে, আল্লাহর কাঠগড়ায় যেন আসামি না হন। আপনি যদি গিয়া বলেন হুজুর কোন কোন আমলগুলা করবো, হুজুর কি রাস্তা দেখাইতো না? দেখাবে কিনা? লাভ হবে না লস হবে? কথা দীর্ঘায়িত করছি না, আমি কথা শেষ করে দিচ্ছি। কোনো আলেমকে বসায় রেখে আলোচনা করা উচিত না, এটা বেয়াদবি। এটা কি বেয়াদবি? হুজুর চলে আসছেন, এই জন্য হুজুরের সম্মানার্থে আমি আর আলোচনা আমার সামনে দিকে পারছি না। হুজুরের কাছে দোয়া চাই। আমি অবশ্যই আসলে নিজে ব্যক্তিগতভাবে অনেকটা ব্যস্ততার মধ্যে থাকি, পারিবারিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে, ওয়াজ বিভিন্ন জায়গায় খিদমতের কারণে। আসলে আমি হুজুরের বাড়ির মাহফিলের যে আমার ইচ্ছা থাকে যাওয়ার জন্য, কিন্তু কোনো না কোনো প্রোগ্রামের চাপে আর যাওয়া হয় না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ হুজুর আসছে, হুজুরের কাছে দোয়া চাই। হ্যাঁ, হুজুর বাড়িতে যাই দোয়া না চাইতে পারলো, মাঠে ময়দানে ঠিকই দেখা হয়। আলহামদুলিল্লাহ করলাম। হুজুরের ছাত্রের সমতুল্য আমি, আল্লাহ আমাকে অনেক যতটুকু ইজ্জত দিয়েছেন, এটা আল্লাহর মেহেরবানি, আমার মধ্যে কোনো যোগ্যতা নাই, আমি একেবারে নগণ্য আল্লাহর একটা বান্দা। হুজুরের কাছে দোয়া আছে। আমার কাউসার ভাই দেশে আছেন, মানিক ভাই বিদেশ আছেন, মানিক ভাইয়ের ভাই ছোট ভাই সজীব উনিও বিদেশ আছেন। বিদেশ না কারুল ভাই সেনাবাহিনীর চাকরি, আচ্ছা আচ্ছা মারাবা কন, উনি আছেন সেনাবাহিনীর চাকরিতে। তাহলে ওনাদের জন্য দোয়া আছে। ওনার আব্বা দুনিয়া নাই, মরহুম লাল মিয়া সাহেব, ওনার আম্মা জীবিত আছে, আম্মা জানের জন্য নেক হায়াত কামনা করে আপনাদের কাছে দোয়া আছে। আমার অগুছালো বক্তব্য আমি এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, হুজুর এতক্ষণ যা আলোচনা করছেন আমরা যেন তা আমল করতে পারি।